17তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1998 সালে সরকারি চাকরিতে যোগ দেন গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। বর্তমানে তিনি অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি। এই কর্মকর্তার অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে তার নামে অর্জিত সম্পদ, পারিবারিক ও অন্যান্য খরচ এবং গ্রহণযোগ্য ও বৈধ আয়ের সঙ্গে তথ্যের অসঙ্গতি মেলে। দুদক কর্মকর্তারা জানান, মোজাম্মেল হকের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ 11,68,94,69 টাকা। অনুসন্ধানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় তার নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এবং তার স্ত্রী ফারজানা মোজাম্মেল নামে রেকর্ডপত্র পর্যালোচনায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে। এই তথ্যের আলোকে তাদের দুজনের বিরুদ্ধেই সম্পদ বিবরণী দাখিলের অনুমোদন দিয়েছেন কমিশন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতারণার মাধ্যমে 137 কোটি টাকা আত্মসাৎ করা ইসলামী ব্যাংক যশোরের নোয়াপাড়া শাখার সাবেক ভাইস প্রেসিডেন্ট সহ 4 প্রতিষ্ঠানের 5 জনের বিরুদ্ধে 4টি মামলা করেছে সংস্থাটি। পরস্পর যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতের মাধ্যমে হিসাবপত্রের মিথ্যা বর্ণনায় এলসি মূল্য পরিশোধ না করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াপাড়া যশোর শাখায় সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ খান মোহাম্মদ হাফিজুর রহমান সহ প্রপার্টিজের স্বত্বাধিকারীদের নামে সমন্বিত জেলা কার্যালয় যশোরে 4টি মামলা দায়ের হয়েছে। অর্থ আত্মসাৎকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ও আইনি কার্যক্রম চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।